স্যার আমাকে ডেকেছিলেন? চলে এসছো তুমি? তোমাকে এরপর থেকে আর কাজে আসতে হবে না। আমার বান্ধবী জানতে পারলে কিন্তু আপনাকে অনেক বড় শাস্তি দেবে। উনি তোমাকে বরখাস্ত করেছেন, আর উনি তোমাকে এটাও বলেছেন জানিয়ে দিতে যাতে তুমি এই সাইটের মুখ না দেখাও। বুঝতে পেরেছো? পায়েল, তুই? পায়েল, আমি কিছু জিজ্ঞাসা করতে আসিনি, আমি চলে যাচ্ছি। আর কখনো এখানকার আশেপাশেও কাজে আসবো না। আমি তখন বুঝতে পারিনি, কিছু মনে করিস না, পারলে ক্ষমা করে দিস। বলছি কি পায়েল, বাড়ি গিয়ে না আমি আনন্দটা চেপে রাখতে পারিনি যে তোর সাথে আমার দেখা হয়েছিল। তাই মা বাবাকে জানিস তো তোর কথা বলেছিলাম, ওরা খুব খুশি হয়েছে। আমাকে প্রথমে একটু বলছিল ওকে কেন নিয়ে আসলি না। কলেজ টাইম থেকে তুই যখন আমাদের বাড়িতে থাকতি তখন থেকে তো মা বাবা তোকে মেয়ের চোখে দেখতো বল। কিন্তু আজ কাজে আসার সময় তুই যে মায়ের হাতে পরোটাটা খেতে ভালোবাসতি না, সেটা আর তোর সেই প্রিয় হিঙের তরকারি মায়েদের তোর জন্য পাঠিয়েছে। আর বাবা এই জামাটা পাঠিয়েছে, আমি আনতে যাইনি কিন্তু নাও বলতে পারিনি। এগুলো একটু নে, তোকে খেতে হবে না। এসব জামা তুই পরতেও পারবি না, খুব লো কোয়ালিটির তো, ফেলে দিস এগুলো তুই।